যখন আমরা কোনো মানুষকে মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম বলে এক মুষ্টি মাটি দিই, ও ফিহা নুঈদুকুম এটা বলে আরেক মুষ্টি মাটি দিই, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা পরে আরেকটা মাটি দিই। আমরা মনে করি যে এটা মাটি দেওয়ার দোয়া। এটা দোয়া ঠিক আছে, কিন্তু এটা শুধু দোয়া নয়, এটা সূরাত তাহার 55 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মিনহা খলাকনাকুম আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম আবার সেই মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব, মাটির সাথে তোমাদেরকে আমি মিশিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এবং সেই মাটি থেকে আমি তোমাদেরকে আবার পুনরায় বের করে আনব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন যে আমাদেরকে মাটি থেকে বানানো হয়েছে, আবার সেই মাটিতে আমাদেরকে মিশিয়ে দেওয়া হবে। যখন একটা মানুষকে আমরা কবরে রেখে আসি, তার লাশটাকে পোকামাকড় খেয়ে ফেলে, তার লাশটাকে পোকামাকড় খেয়ে একবারে তার একটা সময় তার হাড্ডিও থাকে না, তার পশম থাকে না, পশম, তার চামড়া, তার গোশত, তার হাড্ডি সব খেয়ে ফেলে পোকামাকড়, মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাআলা বললেন, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাল কিয়ামতের মাঠে যেই পোকামাকড়, যে জীব জানোয়ার তোমার সেই শৈল অংশটুকু খেয়ে ফেলেছিল, সবগুলি থেকে আমি আবার বের করে আনব, বের করে এনে পুনরায় তোমাকে আমি আরেকটা শরীর দান করব, সুবহানাল্লাহ। এবং সেই শরীর নিয়ে আমরা কিয়ামতের মাঠে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি পর্যায়ের কথা বলেছেন মানুষের জীবনের। একটা পর্যায় হলো সে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মিনহা খালাকনাকুম আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি সেই মাটি থেকে। আমরা কি আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এবং সৃষ্টি হওয়া সেই শরীর নিয়ে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুনিয়াতে এই জমিনের উপরে আমরা চলাচল করব। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন, মাটি দিয়ে বানিয়েছেন, সেই মাটির শরীর নিয়ে আমরা দুনিয়াতে মৃত্যু পর্যন্ত থাকব। তারপর আল্লাহ তাআলা বললেন, অফিহা নুঈদুকুম আমি তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেব, সেই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব। আল্লাহ তাআলা এখানে বললেন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তোমাকে সেই মাটির উপর যখন রাখা হবে, মৃত্যুর পরের জীবন একবারে কিয়ামত পর্যন্ত সেই মাটির সাথে তুমি মিশে থাকবে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এখানে তৃতীয় পর্যায় সেই মাটি থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বানাবেন, পুনরায় আবার জীবন দিবেন। সেই জীবিত সেই জীবনটাকে নিয়ে সৃষ্টি হওয়া সেই শরীরটাকে নিয়ে একবারে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আবার সেই হাসরের মাঠে সেই মাটির শরীরটা